হাইকোর্টের তীব্র ভৎসনা অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের আহত হওয়ার ঘটনা এবং সেই ঘটনা অবশেষে 4 দিনের মাথায় এফআইআর দায়ের হলো। গতকালই হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়েছিল পুলিশের ভূমিকা। অন্যদিকে আপনাদের জানাবো যে বাম মিছিল থেকে তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ এবং সেই ঘটনায় পাল্টা পথে নামলো এসএফআই এবং ডিওয়াইএফআই। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আবির দত্ত এবং অন্যদিকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়। প্রথমেই আবিরের কাছে চলে আসবো। আবির, অবশেষে 4 দিনের মাথায় ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো। কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? দেখো, একেবারেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অবশেষে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 47 নম্বর কেস, এই কেস মূলত যে যাদের নামে হয়েছে সেই নাম হচ্ছে ব্রাত্য বসুর গাড়ির চালক ব্রাত্য বসু এবং ওমপ্রকাশ মিশ্র, এছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে যে অভিযোগ ইন্দ্রানুজের তরফ থেকে ইমেল মারফত করা হয়েছিল পুলিশের কাছে, সেই ইমেল পেয়ে সেটা ইনকোয়ারি করা হয় পুলিশের তরফ থেকে এবং তারপর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের অনুযায়ী কিন্তু ইতিমধ্যে এফআইআর করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার যেটা জানা যাচ্ছে 115 ক্লজ 2 অর্থাৎ আঘাত করা, এছাড়াও 74 ধারা অর্থাৎ শ্লীলতাহানি, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে 351 ক্লজ 3 অর্থাৎ হুমকি, এছাড়াও 109 ধারা, যে 109 ধারা জামিন অযোগ্য ধারা, যেমনটা 74 ধারার ক্ষেত্রেও জামিন অযোগ্য ধারা, সেই 109 ধারা হচ্ছে খুনের চেষ্টা। এছাড়াও জানা যাচ্ছে 3 ক্লজ 5 অর্থাৎ একত্রিতভাবে কোনো অপরাধে সম্মিলিত হওয়া। এই যে বিভিন্ন ধারাতে যে অভিযোগ হয়েছে সেগুলো কগনিজেবল অফেন্স, এটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। বিএনএসএস এর 173 ক্লজ 3 এই যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী এই ধরনের অভিযোগ পেলে, যে ক্ষেত্রে যে ধারা লাগু করা হয়েছে বা যে ধারায় রুজু করা হয়েছে মামলায়, সেই ক্ষেত্রে কারোর ধারা অনুযায়ী 3 থেকে 7 বছর বা তার বেশি বছরের যদি সাজা হয়, সেই ক্ষেত্রে 14 দিন সময় পাচ্ছেন তদন্তকারী আধিকারিক, তিনি ইনকোয়ারি করতে পারবেন অনুমতি নিয়ে। সেই বিষয়টাও তাদের তরফ থেকে লক্ষ্য রাখা হয়েছিল এবং সেই অনুযায়ী তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছ থেকে পারমিশনও নেন এবং পারমিশন নেওয়ার পরে একজন এসআই তিনি কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করেছেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই মামলা রুজু হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে যেদিনকে অভিযোগ জানিয়েছিলেন ইন্দ্রানুজ রায়, যিনি হাসপাতালে চিকিৎসাধীন, তিনি গত 2 তারিখে তিনি 8:37 নাগাদ তিনি অভিযোগ জানিয়েছিলেন মেল মারফত এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে তার কাছে 5 তারিখে 11:37 তাকে সেই মেল দেখানো হয় এবং সেই ইমেল দেখানোর পরে তার কাছ থেকে সম্মতি নেওয়া হয় যে সেই মেলটা তিনি নিজেই করেছেন। এরপর পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এই যে অভিযোগ হয়েছে, অর্থাৎ এই যাদবপুর কাণ্ডে আমরা জানি এর আগে 8টি মামলা হয়েছিল, 7টি মামলা যাদবপুরের যে ঘটনার ভিত্তিতে এবং 2 তারিখে একটি অ্যাজিটেশন থানার সামনে, সেই ক্ষেত্রে যে অভিযোগ হয়েছিল রাস্তা অবরোধের, সেটি মামলা হয়েছিল। নবম মামলা বলা যায়, এই যে নবম মামলা যেটা ইন্দ্রানুজ রায়, যার বিরুদ্ধে 4-4টি অভিযোগ বা যার বিরুদ্ধে 4-4টি মামলা রয়েছে এবং সেই ইন্দ্রানুজ রায় যিনি আহত অবস্থায় ছাত্র, যার অভিযোগ যে তাকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি যখন অনুষ্ঠানে এসেছিলেন তার গাড়ি ধাক্কা মেরেছে এবং এমনকি তার ইমেল মারফত তিনি এই অভিযোগও করেছিলেন যে সেখানে উপস্থিত বেশ কিছু মহিলা ছাত্রী, তাদের ওপরেও কিন্তু তাদেরকেও মলেস্টেশন করা হয়েছে বা শ্লীলতাহানি করা হয়েছে, এই অভিযোগও তিনি ইমেল মারফত করেছিলেন। সেই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে 5 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এই অভিযোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারে গতকালই কলকাতা হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েছিল পুলিশের ভূমিকা এবং কী কারণে এখনো পর্যন্ত এফআইআর দায়ের হয়নি, এই প্রশ্ন তোলা হয়েছিল এবং তারপর